আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জায়ান্স মাম কুকিং ওয়ার্ল্ড। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কেকের রেসিপি। আমি আজকে আপনাদের দেখাবো বাটারস্কচ কেক। ফার্স্ট টাইম আমি এই কেকটা বানিয়েছি। কিভাবে আমি বাটারস্কচ কেকটা বানিয়েছি সেটি আপনাদের সাথে শেয়ার করছি। চলুন শুরু করি। লেটস গো টু মাই কিচেন অ্যান্ড কুক। এখন একটি মিক্সিং বোলে দিয়ে দিচ্ছি 3টা ডিম। আমি ডিমের কুসুম সহই আমি একেবারে নিয়ে নিচ্ছি। এরপর এখানে অ্যাড করছি হাফ কাপের একটু কম চিনি। চিনিটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, যে যেরকম মিষ্টি খান সেই অনুযায়ী। এখন আমি একটি ইলেকট্রিক বিটার সাহায্যে খুব ভালোভাবে চিনি ও ডিম এই বিট করার সময় একজনের এক এক রকম সময় লাগতে পারে, কম বেশি হতে পারে, তবে বুঝবেন কিভাবে। সেই পর্যন্ত না ডিমের কালার চেঞ্জ হয়ে আসছে সেই পর্যন্ত আপনারা বিট করে নেবেন। যখন এরকম একটা ফমি ফমি ভাব চলে আসবে এই পর্যায়ে দিয়ে দিব হাফ কাপের একটু কম হবে তেল। তেলের পরিমাণটা আমি চিনি আর তেল সমান সমান নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে লেবুর খোসা, সবুজ অংশটা আমি দিয়ে দিয়েছি। কোনোভাবেই কিন্তু লেবুর খোসার নিচে যে সাদা অংশ থাকে সেটা দেওয়া যাবে না, তাহলে কেকটা খেতে তিতা লাগবে। আমার বিট করা হয়ে গিয়েছে। এখন ব্যাটারটা একটা সাইডে রেখে শুকনো উপকরণগুলো চেলে নিব। দিয়ে দিচ্ছি 1 কাপের একটু কম হবে ময়দা। এখন এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচের একটু কম বেকিং পাউডার। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন। এখন ব্যাটারটা নিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি একটা চালনি নিয়ে শুকনো উপকরণগুলো আমি চেলে নিব। কিছুটা পরিমাণ ময়দা নিয়ে আমি বাটারের মধ্যে চেলে দিয়ে দিব। আমি কিন্তু ব্যাটারের মধ্যে একটু পরিমাণ ইয়েলো কালার দিয়েছি, কালারটা সুন্দর আসার জন্য। এই পর্যায়ে একটি স্প্যাচুলার সাহায্যে আলতোভাবে মিশিয়ে নিব। আমি কিন্তু ডিমের যে একটা ফমি ফমি ভাব আছে সেটা কিন্তু ভাঙবো না, সেটা ভেঙে গেলে কিন্তু কেকটা খুব ভালোভাবে ফুলবে না। আমি আবার একটু চেলে নিয়ে মিশিয়ে নিয়েছি। আবার শেষে লাস্ট আমি এবার একটু নিয়ে তার মধ্যে গুঁড়ো দুধ অ্যাড করে দিয়েছি, দিয়ে আবার একটু মিশিয়ে নিব। ময়দা কিন্তু আমি 3 বারে নিয়ে চেলে চেলে ব্যাটারের মধ্যে মিশিয়ে নিয়েছি। মিশানো হয়ে গিয়েছে। ব্যাটারটা একটা সাইডে রেখে আমি এখন মোল্ড নিয়ে নেব। আজকে আমি 8 ইঞ্চি মোল্ডে কেক বেক করব। এখন এর মধ্যে একটু তেল দিচ্ছি, একটু ব্রাশ করে ছড়িয়ে দিব। আমরা কিন্তু অনেক সময় বেকিং পেপারের উপরে তেল ব্রাশ করি, এটা করা যাবে না। মোল্ডের উপরে তেল ব্রাশ করার পরে বেকিং পেপারটা বসিয়ে দিতে হবে। এভাবে আমি সেট করে নিব। এখন আমি এর মধ্যে ব্যাটারটা ঢেলে দিব। ব্যাটারটা এ পর্যায়ে এরকম থাকবে, ভাঁজ ভাঁজ হয়ে পড়বে, এরকম দেখতেই পাচ্ছেন। আমি সবটুকু দিয়ে দিয়েছি। এখন একটু আলতো করে ড্যাব ড্যাব করে নেব। ভেতরে কোনো বাবলস থাকলে সেটা বের হয়ে যাবে। এখন আমি চুলাতে বসিয়ে দিব। আমি চুলাতে একটা পাতিল বসিয়ে 5 মিনিট আমি হাই হিটে পাতিলটা গরম করে নিয়েছি। এখন আমি স্ট্যান্ডটা মাঝখানে বসিয়ে আমি মোল্ডটা বসিয়ে দিচ্ছি। আমি কিছুটা পরিমাণ ড্রাই ফ্রুটস দিয়েছি দেখার সৌন্দর্যের জন্য। এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি 30 থেকে 35 মিনিট আমি কুক করে নিব। আমি প্রায় 35 মিনিট পর ফিরে এসেছি। দেখতেই পাচ্ছেন কেকটা হয়ে গিয়েছে। কেকটা চুলাতে দেওয়ার পর আমি ভুলে গিয়েছিলাম, আর একটু আগে নামালে বেশি ভালো হতো, তবে এবার নামিয়ে নিয়েছি। এখন আমি গরম অবস্থায় কিন্তু এটা ডিমোল্ড করে নিব। একটি নাইফের সাহায্যে আমি চারপাশে আলগা করে নিব। এখন ডিমোল্ড করে নিয়েছি। এখন আমি বেকিং পেপারটা তুলে নিব। আগে থেকে আমি কেক বেকিংটা করতে পারতাম, তবে আমি কেক ডেকোরেশনটা কখনো করিনি। যেহেতু আমি এখন কেক মেকিংয়ে ভর্তি হয়েছি, ডেকোরেশনটাও ইনশাল্লাহ শিখে যাব। একটি কড়াতের সাহায্যে আমি কেকটা কেটে নেব। কেকটা 7 ইঞ্চি মোল্ডে দিলে একটু উঁচু হতো, দেখতে বেশি ভালো লাগতো। একটু ফ্ল্যাট হয়েছে, দেখতেই পাচ্ছেন কতটা সফট হয়েছে ভেতরটা, মাশাআল্লাহ। একটা সাইডে রেখে এই পর্যায়ে আমি কেকে এখন সুগার সিরাপ লাগিয়ে নিব। আমি পানি আর চিনি দিয়ে দুটো জাল করে ঠান্ডা করে নিয়েছি। কেকের সাইডগুলোতে খুব ভালোভাবে লাগাতে হবে। এই পর্যায়ে আমি একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1 কাপ হুইপ ক্রিম। আমি এখানে ট্রপিক্যাল হুইপ ক্রিম নিয়ে নিয়েছি। এখন আমি আবার ইলেকট্রিক বিটারের সাহায্যে বিট করে নিব। হুইপ ক্রিমটা খুব বেশি কিন্তু পাতলাও নাই, একটু আইস আইস ছিল। হালকা আইস নেওয়ার চেষ্টা করবেন।
আমার বিট করা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি হুইপ ক্রিম দিয়ে কেক ডেকোরেশন করে নিব। আমি চার সাইডে লাগিয়ে নিচ্ছি। প্যালেট নাইফের সাহায্যে আমি সমান করে নিয়েছি। এখন কিছু সময় আমি ফ্রিজে রেখে তারপরে আমি ফাইনাল ফিনিশিং দিয়ে দিব। আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এখন আমি চকলেট গানাশ দিয়ে কেকটা সাজিয়ে নিচ্ছি। চকলেট গানাশ দিয়ে বা কেকে ফুল দিয়ে ডেকোরেশন এর আগে আমার করা হয়নি, আমি ফার্স্ট টাইম করছি। খুব একটা ভালোভাবে আমি করতে পারিনি, তবে মোটামুটি হয়েছে, করতে করতে হয়ে যাবে। আমি মোটামুটিভাবে কেকটা ডেকোরেশন করে নিয়েছি। মাঝখানে ফুলটা দেওয়ার কোনো প্ল্যান ছিল না, হঠাৎ করে হাত থেকে একটু পড়ে গিয়েছিল, ভাবলাম ঠিক আছে একটা ফুল দিয়েই দেই, না দিলেই ভালো লাগতো। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যারা আমার চ্যানেল নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।